হ্যালো চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সংশোধিত। তো এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 27 ফেব্রুয়ারি 2025 প্রকাশের তারিখ। তো এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 1 থেকে 15টা ক্যাটাগরি দেওয়া আছে। পদের নাম, বয়স সীমা, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা বিস্তারিত জানাবো আপনাদেরকে A to Z। তো এখানে দেওয়া আছে যে বিগত 19 মে 2024 তারিখ দৈনিক কালের কণ্ঠ, দেখতে পাচ্ছেন এই যে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক সমকাল ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত 12 মে 2024 তারিখের এত নম্বর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে উক্ত পদ সময়ে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা এর আগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে, এখানে দেওয়া আছে আবেদন শুরু হবে 4 মার্চ 2025 সকাল 10টা। আবেদন শেষ হবে 3 এপ্রিল 2025 বিকাল 5টা। তো এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন BIDA-teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো এখানে 1 থেকে 15টা ক্যাটাগরি আছে। এখানে 15 নং পদে বলা আছে অফিস সহায়ক। তো সবার আগে একটা রিকোয়েস্ট থাকবে সবার উদ্দেশ্যে, তো যারা এই চ্যানেলে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র এই চ্যানেলে আপলোড করা হয়। তো এখানে বলা হয়েছে অফিস সহায়ক 15 নং পদে। এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে সম্পূর্ণ সরকারি। এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 8,250 থেকে 20,010 20তম গ্রেড বেতন দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। যাদের বয়স 18 থেকে 32 বছর তারা এই পদে আবেদন করতে পারবেন। 55 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মেট্রিক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন। তার 14 নং পদে বলা আছে লাইব্রেরি সহকারী। এখানে 1 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা থাকতে হবে স্নাতক বা ডিগ্রি, অবশ্যই MS অফিস পর্যন্ত দক্ষতা থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এখানে 13 নং পদে বলা আছে ফটোগ্রাফার। এখানে 1 জন লোক নেওয়া হবে, স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 12 নং পদে অভ্যর্থনকারী। এখানে 1 জন লোক নেওয়া হবে, স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে, অবশ্যই দ্বিতীয় শ্রেণী বা সমান সুযোগিত থাকতে হবে। তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়। তো এখানে 11 নং পদে বলা আছে বিনিয়োগ সহকারী। এখানে 24 জন লোক নেওয়া হবে। এখানে দ্বিতীয় শ্রেণী বা সমান সুযোগিত স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। এখানে বলা আছে MS অফিস চূড়ান্ত দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। তৃতীয় শ্রেণী এলাও নাই, এখানে দেখে নেবেন আপনারা। 10 নং পদে বলা আছে অডিটর। এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 9 নং পদে লাইব্রেরিয়ান। এখানে 1 জন লোক নেওয়া হবে। তারপর দেওয়া আছে মেইনটেন্স সহকারী। এখানে 1 জন লোক নেওয়া হবে। তারপর দেওয়া আছে ফোরম্যান 7 নং পদে। এখানে 1 জন লোক নেওয়া হবে। 6 নং পদে আছে সহকারী প্রোগ্রামার, 1 জন লোক নেওয়া হবে। তারপর দেওয়া আছে 5 নং পদে জনসংযোগ কর্মকর্তা, 1 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা থাকতে হবে স্নাতক বা ডিগ্রি পাস। 4 নং পদে বলা আছে হিসাব রক্ষক কর্মকর্তা, 1 জন লোক নেওয়া হবে। 3 নং পদে বলা আছে সহকারী পরিচালক। এখানে 16 জন লোক নেওয়া হবে। 2 নং পদে বলা আছে প্রোগ্রামার, 1 জন লোক নেওয়া হবে। সর্বশেষ 1 নং পদে বলা আছে সিস্টেম অ্যানালিস্ট। এখানে দেওয়া আছে বেতন স্কেল 43,000 থেকে 69,850। 5ম গ্রেড বেতন দেওয়া হবে। বয়স হতে হবে 40 বছর। 1 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এখানে দেখে নেবেন আপনারা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখে নেবেন, দেখে আপনারা আবেদন করবেন। তো এই ছিল বিষয়। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে, আবেদন ফি কীভাবে দিতে হবে, এখানে SMS এর মাধ্যমে দিতে হবে, এখানে সব কিছু দেওয়া আছে। এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা।
তো এখানে দেওয়া আছে 1 থেকে 6 নং কর্মীদের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 200 টাকা, টেলিযোগের সার্ভিস বাবদ দিতে হবে 23 টাকা, মোট 223 টাকা এখানে দেওয়া আছে। দেখে আপনারা টাকা জমা দিতে হবে। তো এই ছিল বিষয়। আর এই চ্যানেলে যারা নতুন বা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।